আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আসাবে কাহাব কাহাব সূরা প্রতি শুক্রবার জুমাবারের দিন এই সূরাটা করি। এই সূরা কোরআন মজিদে উল্লেখ আছে। এই সূরাটার কাহিনীটা কি? সূরা কাহফের বিশেষ গুরুত্ব জুম্মার দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পড়ার মাধ্যমে অত্যন্ত তাগিদ দিয়েছিলেন দাজ্জালের ফিতনা। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। যে ব্যক্তি জুমার দিন এই সূরাটি পড়বে তার জন্য এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত বিশেষ নূরের আলো চমকাতে থাকবে। এই সূরায় 4টি গল্পের মাধ্যমে আমাদের জীবনের 4টি বড় পরীক্ষার কথা বলা হয়েছে। আসাবে কাহাব, ইমানের পরীক্ষা; বাগানের মালিকের গল্প, সম্পদের পরীক্ষা; মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের জ্ঞানের পরীক্ষা; এবং যুলকারনাইনের ক্ষমতার পরীক্ষা। যতদূর বেশি মনে হয় এবং যে কোরআনের নাম, শহরের নাম সেটাও রাকিম, সেই শহরটার পাদদেশী, এই মসজিদের পাদদেশী সেই গুহাবাসীরা আছে। চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছি। আর সূরা কাহাবের হিস্ট্রি আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3জন ইহুদি তারা মিলে তারা বলতেছিল যে তাকে সবসময় চেষ্টা করতো অপমান করার জন্য, ভণ্ড নবী হিসেবে প্রমাণ করার জন্য। এই জন্য ইহুদিরা তাকে 3টা প্রশ্ন করে। তাদের ভিতরে অন্যতম প্রশ্ন ছিল, এই গুহাবাসী কারা? মক্কার কুরাইশরা যখন দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন তারা তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। তারা মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে লোক পাঠালো এবং জানতে চাইল কিভাবে তাকে যাচাই করা যায়। সব শুনে ইহুদি পণ্ডিতরা তাদের 3টি প্রশ্ন করা শিখিয়ে দিল। 1, ওই যুবকের কাহিনী বলেন যারা প্রাচীনকালে তাদের শহর ছেড়ে গুহায় বাস করেছিল। 2, সেই মহান ভ্রমণকারী যুলকারনাইনের কাহিনী কি। 3, রুহু বা আত্মা কি। পাহাড় থেকে নেমে নামার সময় একটু ধীরে ধীরে নামতে হবে, এটা জানি আমরা, দ্রুত নামা যায় না। আর এই হলো সেই সালাউদ্দিন আইয়ুবের মসজিদটা উপরে দেখলাম। আর এই মসজিদটা হলো বর্তমানে তুর্কিদের আমলের বানানো। আর এখানে একটা ইহুদিরা বলেছিল যে এই প্রশ্নগুলো উত্তর দিতে পারলে তোমরা ধরে নেবে সে সত্য নবী। কুরাইশরা কথা মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। তারা নবীজিকে বললেন, এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা আপনার ধর্ম মেনে নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বললেন, আমি আগামীকাল আপনাদের জবাব দিব। তিনি ছোট্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ভুলে গিয়েছিলেন, তা হলো ইনশাআল্লাহ বলা। তিনি ভেবেছিলেন এই তো কালকেই জিবরাইল আলাইহিস সালাম এসে সব কিছু আমাকে বলে দিবে। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পরীক্ষা নিলেন। দীর্ঘ 15 দিন হয়ে গেল, কোনো ওহী আসছে না। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তিনি অত্যন্ত ব্যথিত হলেন। মক্কার কাফেররা নবীজিকে উপহাস করতে শুরু করলো, বলতে লাগলো যে তার রব তাকে ছেড়ে গিয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করত, ব্যঙ্গ করত। যেমন বিশেষ করে যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মেরাজে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস গিয়েছি, অমুক অমুক জায়গায় গিয়েছি, তখন তারা অট্টহাসিতে ফেটে পড়ল। অবশেষে 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহাফ নিয়ে অবতীর্ণ হলেন, যেখানে শুধু প্রশ্নগুলো উত্তরই দেওয়া হয়নি, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ আদাব বা শিষ্টাচার শিখিয়ে দেন। আর আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে আমি তা আগামীকাল করব, ইনশাআল্লাহ বলা ছাড়া। সূরা কাহাফ আয়াত 23। অর্থাৎ মানুষের কোনো সামর্থ্য নেই আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু করার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষা দেওয়ার মাধ্যমে মূলত পুরো উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে ভবিষ্যতের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের অবশ্যই আল্লাহর উপর নির্ভর করতে হবে। যে ভবিষ্যতের কোনো কাজ, যে 1 মিনিট পরেও যে আমি এখন জর্ডানের আম্মানে যাব ইনশাল্লাহ, আর যখন কাজটা হয়ে যাবে তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ হচ্ছে অবাক করা কোনো বিষয় দেখলে, আর আস্তাগফিরুল্লাহ হচ্ছে গুনাহ মাফের জন্য। সূরা কাহাফে সব প্রশ্নের উত্তর দেওয়া হয়। তারা ছিলেন কয়েকজন ইমানদার যুবক যারা এক আল্লাহর বিশ্বাসী ছিলেন। তাদের সময়কার জালেম বাদশা দাকিয়ানুস তাদের শিরক করতে বাধ্য করেছিল। নিজেদের ঈমান বাঁচাতে তারা একটি পাহাড়ে আত্মগোপন করেন। এই জায়গায় আল্লাহ তাদের উপর গভীর ঘুম চাপিয়ে দেন এবং তারা সেখানে 309 বছর ঘুমিয়েছিলেন।
যখন তারা জেগে ওঠেন তারা ভেবেছিলেন মাত্র একদিন বা তার কিছু অংশ ঘুমিয়েছেন, কিন্তু ততদিনে পুরো শহরের ইমানদার দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এটি ছিল আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শনা। দেখেন তারা কিন্তু মানে নিম্ন শ্রেণীর বা গরিব শ্রেণীর 7 জন যুবক ছিলেন না, তারা কিন্তু বেশ ধনাঢ্য পরিবারের ছিলেন। এবং দেখেন আমরা কিন্তু এই যে বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, তাবেইন, তাবেইন, অলি আউলিয়া, বিভিন্ন পীর বুজুর্গ আমাদের সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমাদেরকে বারবার ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দাওয়াত দিচ্ছেন। তারপরেও কিন্তু আমরা মাঝে মাঝে টালমাটাল হয়ে যাই, কত নাস্তিক, কত বিধর্মী, এটা সেটা। আর দেখেন তারা কত বড় ইমানদার ছিলেন, তাদের যুগে কিন্তু এত ছিল না তাদেরকে যে গাইড করবে যে তোমরা ইমানের পথে থাকো। কিন্তু দেখেন তারা ব্যক্তিগতভাবে 7 জন অটল ছিলেন এবং তারা হিজরত করে চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে এখানেই অবস্থান করেছিলেন। জুলকারনাইন কে ছিলেন? বিশ্বের 3 প্রান্তরে তিনি সফর করেছেন। তিনি একজন ন্যায়পরায়ণ এবং শক্তিশালী মুসলিম বাদশাহ। আল্লাহ যাকে বিশেষ ক্ষমতা ও জ্ঞান দিয়েছিলেন, তিনি পৃথিবীর 3 দিকে 3টি বড় অভিযান চালিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রোটেকশন করার জন্য এভাবে তাদেরকে নিয়ে আসছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত ভালো লাগছে তাদের। আমরা এখন ইসলামের ঘরে, মুসলমানদের ঘরে আমরা বড় হচ্ছি। তারা ছিল বেধর্মীদের ঘরে, এবং তারা এমন একটা কঠিন নিয়ম যে তাদেরকে হত্যা করা হবে। সেই তাদের যে আত্মত্যাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন, এবং তাদেরকে এমন সময় এমনভাবে ঘুমিয়ে রাখেন, এবং 309 বছর পরে যখন উঠেন তখন আল্লাহর একাত্মবাদ ঘোষণার কথা, অনেক একটা পরিবেশ, তাদের মতো করে একটা পরিবেশ তারা পেয়ে যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছু প্রদর্শন করতে পারে। এটা থেকে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার, বিশাল শিক্ষা। আমরা যারা জন্যই তো পুনর্জন্ম হবে, অনেকে বলে না এই দুনিয়ায় শেষ। 309 বছর যখন ঘুমিয়ে থাকা যায়, কোরআনে লেখা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হাজার বছর, হাজার কি লক্ষ লক্ষ বছর চাইলে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফে এ প্রসঙ্গে উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا